চারঘাট উপজেলার নানার মোড় এলাকার আবুল হোসেন নিহার আলী নামের একজনের কাছ থেকে 12টি খেজুরের গাছ লিজ নিয়ে মৌসুমের শুরু থেকেই খেজুরের মিষ্টি রস নামাচ্ছেন গাছ থেকে। নিপা ভাইরাস আতঙ্ক দূর করে মানুষের পান উপযোগী করতে খেজুরের গাছে তিনি ব্যবহার করছেন স্যাপ স্ক্যাট পদ্ধতি। এই পদ্ধতিটা ব্যবহার করার কারণ হচ্ছে, মনে করেন গাছে অনেক সময় অনেক জীবাণু থাকে, অনেক পোকে পাখি বসে, বাদুড় বসে। এই বাদুড়ের লালা এটা ওই যখন ঘাটটা চাটে তখন ওর লালাটা রসের সাথে এসে নাড়িতে পড়ে, তাহলে এই রসটা খালে মানুষের ক্ষতি হতে পারে। এই জন্যেই ঢেকে রাখা, যাতে ওই বাদুড় না বসে, তার লালাটা না আসে, ওই বাদুড়ের লালাতে মানুষের ক্ষতি হয়। নিপা ভাইরাস এবং অন্যান্য জীবাণু থেকে নিস্তার পেতে স্যাপ স্ক্যাট হচ্ছে বাঁশ কাঠ, ঢইঞ্চা, পাটখড়ি, বস্তা বা পলিথিন দিয়ে বানানো বেড়া, যেটি দিয়ে রস নিঃসরণের চোঙের মাথার একেবারে উপরের অংশ থেকে রসের কলসি পর্যন্ত পুরোটা ঢাকা থাকে। প্রথমত আসলে কি নেট, পাখিতে যাতে না খাই, একটা নেট ছোট করে কাটি আপনার গাছটুকু যাতে ঘাটটুকু আমার গোটা গাছ ঠেকার দরকার নাই, তো ঘাট পাখিতে যাতে না বসতে পারে ওইটুকু ঠেকার জন্য একটা নেট করে লিছি। নাড়িতে যাতে না বসতে পারে নাড়ির মুখটুকু গলাটুকু ঢেকে লিছি। এইটুকু আপাতত হইলেই যথেষ্ট, আমার গোটা গাছ ঠেকার দরকার নাই, গোটা গাছে পাখিও বসবি না। সকাল সকাল গাছ থেকে খেজুরের রসের নাড়ি নামিয়ে এই রস বিক্রি হয় বিভিন্ন জায়গায়। বাজারে আনোয়ারের মার্কেট বিল্ডিংয়ে ওখান থেকে রসের কারবার করে, ওখান থেকে রসলে কোন জায়গায় যায় আমার জানা নেই। রাজু হুজুরের বাড়িতে দোকান করছে, দোকান থেকে রস নেয়। চারঘাট উপজেলার বিভিন্ন জায়গায় খেজুরের রস চাষিরা ব্যবহার করছেন স্যাপ স্ক্যাট পদ্ধতি। একসময় অনেকটা নিরাপদে খাওয়া যেত খেজুরের রস, কিন্তু মালয়েশিয়ার পর বাংলাদেশে 2001 সালে খেজুরের রসে নিপা ভাইরাস শনাক্তের পর জনমনে খেজুর রস পানে ভীতি তৈরি হয়েছে। আর এই ভীতি দূর করতে রাজশাহীর চারঘাটে ব্যবহার করা হচ্ছে প্রতিরক্ষামূলক আবরণ বা স্যাপ স্ক্যাট পদ্ধতি। এই পদ্ধতিতে যদি খেজুরের গাছ থেকে রস নামানো হয় তবে মনে করা হচ্ছে অনেকটা নিরাপদেই পান করা যাবে এই রস। রাজশাহীর চারঘাট থেকে তারেক আজিজ, নিউজ 24।